নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে পার্বতী মহাদেবের কাছে বলে, প্রভু, গীতার ৬ষ্ঠ অধ্যায় যদি কেউ রোজ পাঠ করে তাহলে তার কি উপকার হয়? তার এই ৬ষ্ঠ অধ্যায়ের মাহাত্ম্য কী? তখন ভোলানাথ পার্বতীকে বলে যে, ঠিক আছে, তুমি শোনো, আমি বলছি। পৈঠান নামে এক জায়গা ছিল, সেখানের রাজা ছিল জনশ্রুতি মহারাজ। তিনি এতটা ভালো রাজা ছিলেন যে যজ্ঞ দান ধ্যান করতেন। দেবতারাও তার প্রতি খুব সন্তুষ্ট ছিল। দেবতারা কি করত, এত ভালো রাজা বলে তাকে অনেক সময় নানা রকম পাখির রূপ ধরে তার যজ্ঞ অনুষ্ঠান দেখতে আসতো এবং ওই রাজাকে একটু দেখতে আসতো। একদিন ওই জনশ্রুতি মহারাজ বিরাট বড় একটা যজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞে অনেক মানুষ, অনেক লোক সবাই আসেন এবং দেবতারাও নানা রকম ছদ্মবেশে আসে, কেউ পাখির রূপ নিয়ে নানা রকমভাবে আসে। যজ্ঞ অনুষ্ঠান শেষ হয়, প্রত্যেকে যজ্ঞ প্রসাদ পায়, তারপর যে যার মতো চলে যায় এবং ছোটোখাটো দেবতারা পাখির রূপ ধরে উড়ে উড়ে নিজেদের ধামে যাচ্ছিলেন। তখন একটা পাখি আর একজন পাখিকে বলছে, আরে, একটু অন্য রাস্তা দিয়ে চলো, ওই দেখো প্রাসাদের উপরে জনশ্রুতি মহারাজ দাঁড়িয়ে আছে, তার উপর দিয়ে যদি আমরা উড়ে যাই আমাদের কিন্তু অপরাধ হবে। তখন আরেকটি পাখি বলছে যে, এই জনশ্রুতি মহারাজ সম্বন্ধে তুমি এত বড় বড় কথা বলছো, তুমি রৈক্যমণিকে চেনো? তখন বলে, ও হো, রাইকমণি, হ্যাঁ হ্যাঁ বলে, কিন্তু জনশ্রুতি মহারাজ ওই দুটি পাখি কি কথা বলছে সেটা শোনার জন্য তিনি চেষ্টা করেন এবং সেটা শুনতে পায়। তখন তিনি ভাবেন যে আমার থেকেও দান ধ্যান এত কিছু করি, যজ্ঞ করি, তার মানে আমার থেকেও মহান কেউ আছে, সে হয়তো আমার থেকেও অনেক ভালো কাজ করে। তাহলে আমার তাকে জানতে হবে, তো সে কে? তখন তার সারথি চালায় তো, যে তার নাম ছিল মাহা। মাহাকে ডাকে যে, মাহা, গোটা ভারতবর্ষ তীর্থস্থান ঘুরে তুমি দেখো তো রাইকুমুনি বলে কে আছে, তাকে নিয়ে আসো, আমি তাকে একবার দেখব। তখন মাহা গোটা ভারতবর্ষ, বৃন্দাবন, মথুরা, কাশী, গয়া, কোনো তীর্থস্থান তিনি বাদ দেয়নি, কিন্তু রাইকুমুনি বলে কাউকে তিনি পায়নি। আবার অনেককে জিজ্ঞাসা করেছে, তারাও কেউ বলতে পারেনি। তারপর মাহা কী করে, কাশ্মীরে যায়। কাশ্মীরে ওখানে একটা শিবের বিরাট মন্দির ছিল সেই সময়। মাহা দেখে সেই মন্দিরে অনেক লোক ঢুকছে বেরোচ্ছে, এরকম আছে। মাহাও ওই মন্দিরে ঢোকে, আবার ভোলানাথকে দর্শন করে তিনিও বেরিয়ে আসে। তিনি বেরিয়ে এসে দেখে গাছতলায় একজন সাধারণ লোক বসে আছে, মানুষ বসে আছে, কিন্তু তার সারা শরীর দিয়ে মনে হচ্ছে যেন জ্যোতি বার হচ্ছে। এই দেখে মাহা মনে মনে ভাবে, এই ঠিক হবে রাইকুমুনি। সে তার চরণে গিয়ে পড়ে এবং জিজ্ঞাসা করে, আপনি কি রাইকুমুনি? তখন তিনি বলেন, হ্যাঁ। বলে, আমাদের মহারাজ আমাকে পাঠিয়েছে, আপনাকে দেখবে বলে আমাদের মহারাজ আমাকে বলছে আপনাকে নিয়ে যেতে, তাহলে আপনি কি যাবেন একটু আমার সাথে? তখন রাইকুমুনি বলে, দেখো, আমি কোনোখানে যাব না, আমি এখানেই আছি। যদি আমার সঙ্গে তোমাদের মহারাজ দেখা করতে চায় তাহলে গিয়ে তাকে বলো এখানে আসতে। তখন মাহা কী করে, ছুটতে ছুটতে সে যায় তার মহারাজের কাছে এবং মহারাজকে গিয়ে সব বলে যে তিনি আসবেন না, যদি তার সঙ্গে দেখা করতে হয় তাহলে আপনার যেতে হবে। কিন্তু জনশ্রুতি মহারাজ তখন কি করে, আর এক মুহূর্ত দেরি না করে তিনি তাড়াতাড়ি মাহার সাথে বেরিয়ে পড়ে এবং তিনি তো রাজা, তার তো অনেক ধন সম্পদ, তাই তিনি গাড়ি ভর্তি ভর্তি করে নানা রকম জিনিস তিনি ভর্তি ভর্তি করে সাথে নিয়ে যায়। যে
রাইকো মুনিকে দিবে বলে। এমনিতে শাস্ত্রে আছে যে গুরু বা ভগবানের কাছে যদি ভগবানকে দর্শন করার জন্য আমরা মন্দির বা কোনোখানে যাই, তাহলে খালি হাতে যেতে নাই, একটা ফল হলেও নিয়ে যেতে হয়। আর যদি কিছুই না থাকে, তাহলে গিয়ে একটা ভালো কথা বলতে হয়, একটা ভালো কথা ভগবানকে বলতে হয় বা গুরুকে বলতে হয়। এটা হলো শাস্ত্রের নিয়ম। আর তিনি তো মহারাজ, তার তো ধনের অভাব নেই। তিনি গাড়ি ভর্তি ভর্তি করে সমস্ত জিনিস নিয়ে রাইকো মুনির কাছে আসে এবং তাকে প্রণাম করে। প্রণাম করে বলে, এই যে গাড়িগুলোর মধ্যে জিনিস দেখছেন, এগুলো সব আপনার চরণে আমি অর্পণ করলাম, আপনি এগুলোকে গ্রহণ করুন। তখন রাইকো মুনির খুব হাসি পায় এবং সে হেসে বলে যে, রাজা, আমার এগুলো কোনো জিনিসের প্রয়োজন নেই, আমি এগুলো কিছুই নেব না। তখন রাজা তাকে বলে যে, আপনার ভিতরে এত সন্তুষ্ট ভাব কোথা থেকে আসে? আপনার কি ইচ্ছা করছে না এত ভালো ভালো জিনিস দেখেও যে অল্প কিছু হলেও এই জিনিসের থেকে আমি কিছু নেই? তখন রাইকো মুনি বলে যে, না, আমার কোনো কিছুই নেওয়ার মতো ইচ্ছা করছে না। যখন রাজা তখন তাকে জিজ্ঞাসা করে, আপনার ভিতরে এই সন্তুষ্ট ভাব কোথা থেকে আসে? তখন রাইকো মুনি রাজাকে বলে যে, তুমি কি এটাই জানতে এসেছো? তাহলে শোনো, যদি এই সন্তুষ্ট ভাব মনের মধ্যে আনতে হয়, তাহলে গীতার ষষ্ঠম অধ্যায় ষষ্ঠ অধ্যায় যদি প্রতিদিন পাঠ করো, তাহলে তোমার ভিতরে সন্তোষ এবং সন্তুষ্টি জেগে উঠবে। তোমার কাছে এই সব জিনিসের আর কোনো চাহিদাই থাকবে না, এগুলো মূল্যহীন হয়ে যাবে। তোমার ভিতরের এতটা সন্তুষ্ট ভাব সৃষ্টি হবে, তোমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। তাই যদি তোমার ভেতরেও তুমি এই সন্তুষ্ট ভাব আনতে চাও, তাহলে গীতার ষষ্ঠ অধ্যায় প্রতিদিন পাঠ করো। এছাড়াও গীতার যেমন দশম অধ্যায়, অনেক অনেক জায়গায় গীতায় এটা লেখা আছে যে, যদি কেউ প্রকৃত ভগবানের ভক্ত বা ভগবানকেই চাও, তাহলে সবার প্রথমে তার দরকার তার ভিতরে সন্তুষ্ট ভাব আনা। যদি ভিতরে সন্তুষ্ট ভাব না জন্মায় বা না আসে, তাহলে সে শত কিছু করুক না কেন, সে ভগবানের ভক্ত হতে পারে না। যদি প্রকৃত কেউ ভক্ত হয়, তার ভিতরে সন্তুষ্টি ভাব থাকবেই। তাই যদি কেউ সন্তুষ্ট ভাব ভিতরে আনতে চায়, তাহলে গীতার ষষ্ঠ অধ্যায় যদি প্রতিদিন পাঠ করা যায়, তাহলে তার ভিতরে এই সন্তুষ্টি ভাব জেগে উঠে। তার কাছে এই সব জিনিস মূল্যহীন বলেই মনে হবে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।